নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর কদম রসুল সেতু নির্মাণের কাজ চলছে ধীর গতিতে। সেতুর পশ্চিমাংশে রেলের জমিতে থাকা মার্কেট সহ নানা অবৈধ স্থাপনা এখন এর প্রধান বাধা। সমঝোতা অনুযায়ী রেলওয়ের এসব জায়গা খালি করে সেতু কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা এখনো হয়নি। ফলে থমকে আছে মূল কাজের একাংশ। সেতুর কাজ সচল রাখতে জনপ্রতিনিধিদের দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখার দাবি স্থানীয়দের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের দুই পার্কে আলাদা করেছে। রোদ, বৃষ্টি এবং ঝুঁকি উপেক্ষা করে প্রতিদিনই ট্রলার ও নৌকায় পার হতে হয় পূর্ব পারের প্রায় 6 লাখ মানুষকে। প্রায়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা, ঝরে যায় প্রাণ। এই ভোগান্তি দূর করতেই শীতলক্ষ্যা নদীর ওপর 5 নম্বর ঘাট ও বন্দরের ইস্পাহানি ঘাট এলাকায় তৈরি হচ্ছে দেশের প্রথম কেবল স্টেট সেতু কদম রসুল। 735 কোটি 18 লাখ টাকা ব্যয়ের এই দৃষ্টিনন্দন সেতুর বিশেষ আকর্ষণ 380 মিটার থাকবে তারে ঝুলন্ত অবস্থায়। নদীর ওপর কোনো পিলার না থাকায় নৌযান চলাচল থাকবে একদম নিরবচ্ছিন্ন। কিন্তু নানা জটিলতায় 2018 সালে অনুমোদিত এই প্রকল্পের গতি বারবার আটকে যাচ্ছে। পশ্চিম পারে রেলওয়ের জায়গায় থাকা অবৈধ মার্কেট ও দোকানপাট না সরানোই থমকে গেছে কাজের গতি, জানিয়ে তীব্র ক্ষোভ নদীর দুই পারের বাসিন্দাদের। 2026 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেই মেয়াদ বাড়িয়ে করা হয়েছে 2028 সালের জুন পর্যন্ত। যেটা সর্বসকলের জন্য ভালো সেটা করে দেওয়া ভালো। যদি এতে কোনো কিছু উচ্ছেদ করতে হয়, উচ্ছেদ করে আমাদের ব্রিজটা দ্রুত কাজ শেষ করা উচিত। এই যে নৌকা ডুবে অনেক মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে, তখন ব্রিজটা গেলে মানুষ মারা যাবে না। রাত্রেবেলা অনেক সময় রোগী অসুস্থ হলে নিতে আনতে অনেক সমস্যা হয়। আমরা চাই যে 4 তারিখ ব্রিজটা বাস্তবায়ন হয়ে যাক, যাতে আমরা সেফলি চলাফেরা করতে পারি। প্রকল্পের মোট 237টি পাইলের মধ্যে নদীর পূর্ব পাড়ে বসেছে 120টি। বন্দর অংশে কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। তবে পশ্চিম পাড়ের রেলওয়ে জায়গা বুঝে না পাওয়ায় কাজ চলছে ধীর গতিতে। স্থাপনাগুলো সরিয়ে নিলে কাজ দ্রুত শেষ করা সম্ভব বলে জানান প্রকল্প পরিচালক। এমইউ হয়ে গেছে, এমইউর বাস্তবায়নটা দরকার এবং এই এমইউর বাস্তবায়নের জন্য আমার ব্যবহার সার্বিকভাবে সকলের একটু সহযোগিতা, সিটি কর্পোরেশন বলেন, রেলওয়ে বলেন, ওইখানকার যারা আমার অ্যালাইনমেন্টের মধ্যে যারা থাকবেন তাদের সার্বিক সহযোগিতা পেলে আমার মনে হয় যে আমি ওই দিন 2 মাসের মধ্যে আমি পাইলিং এর কাজ শেষ করে আপনাদেরকে একটা দৃশ্যমান অবস্থায় ব্রিজের কাজটা দেখাতে পারবো। ভরা বর্ষাতেও নদী থেকে প্রায় 60 ফুট উঁচুতে থাকবে সেতুর মূল অংশ। নদীর দুই পাশে থাকছে প্রশস্ত ফুটপাত ও সার্ভিস লেন। কর্তৃপক্ষের দাবি নির্মাণ কাজ শেষ হলে এটি শুধু পারাপারের পথে হবে না, পরিণত হবে এক দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রে। কদম রসুল ব্রিজটা বাংলাদেশের এখন পর্যন্ত প্রথম কেবল স্টেট ব্রিজ হতে যাচ্ছে। পৃথিবীতে অনেক কেবল স্টেট ব্রিজ এবং এগুলো দেখতে খুবই নান্দনিক হয়। আমরা যখন এই প্রকল্পটা শেষ হবে, এটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর সেতু হতে যাচ্ছে এবং নারায়ণগঞ্জের মানুষ এই সৌন্দর্যটা আসলে উপভোগ করবে। এদিকে সমস্যার সমাধানে স্থানীয় সংসদ সদস্য, রেলওয়ে ও প্রকল্প কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। দ্রুতই অবৈধ স্থাপনা সরিয়ে জমি বুঝিয়ে দেওয়ার আশ্বাস প্রশাসকের। বন্দর ঘাট বা অন্যান্য ঘাটগুলির মধ্যে গেলে বোঝা যায় মানুষ কত কষ্টের মধ্যে আছে, কিভাবে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা পারাপার হচ্ছে। রেলওয়ে মন্ত্রণালয় সরকারের একটি সংস্থা এবং সড়ক মন্ত্রণালয় সরকারের একটি সংস্থা। এখানে বিরোধের কোনো বিষয় নাই। এখানে আমরা যাতে উভয়কুল রক্ষা করে আমরা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে পারি। সেতুটি চালু হলে দুর্ভোগ কমার পাশাপাশি হবে আর্থসামাজিক উন্নয়ন, খুলবে ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত। তাই বাধা কাটিয়ে দ্রুত সেতুটি নির্মাণ কাজ শেষ করার দাবি নারায়ণগঞ্জবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।